নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম সন্ধিকালীন আপডেট নিয়ে। পশ্চিমাঞ্চলের 3 জেলায় আজও তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল রাজ্যে এই মুহূর্তে। 24 ঘন্টায় 4 ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। গতকাল রবিবার এক লাফে 40 ছুঁই কলকাতা। তাপপ্রবাহের পরিস্থিতি তাহলে কি কলকাতাতেও শুরু হবে? উত্তরে ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণে কিছু জেলায় তাপপ্রবাহ চলছে, বাকি জেলায় ঘাড়মাক্ত অস্বস্তি চরমে। আজ আপনাদের সামনে তুলে ধরব আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় আজ রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করব। উত্তরে ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণে কিছু জেলায় তাপপ্রবাহ চলছে, বাকি জেলায় ঘাড়মাক্ত অস্বস্তি চরমে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণে একই পরিস্থিতি। বৃহস্পতিবারের পর বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। চলতি উইকেন্ডে প্রভাব বিস্তার করতে পারে মৌসুমি বায়ু। বর্ষা নিয়ে বলা হয়েছে আগামী 13 জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। সেদিন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর গতি প্রকৃতি স্পষ্ট হবে, বোঝা যাবে দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষার বৃষ্টি শুরু হবে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে শনিবারের আগে বর্ষার বৃষ্টি পাচ্ছে না দক্ষিণের কোনো জেলায়। তাপপ্রবাহের বিষয় বলা হয়েছে পশ্চিমাঞ্চলের 3 জেলায় আজও তাপপ্রবাহ। এপ্রিলের পর ফের জুন, তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল শুরু রাজ্যে। মে মাসে একদিনের জন্য তাপপ্রবাহের কবলে পড়েনি রাজ্যের কোনো জেলা, কিন্তু বর্ষা বিলম্ব। সাধারণ নিয়মে আজ 10 জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়ার কথা, কিন্তু পশ্চিম ভারতের একাধিক রাজ্য থেকে গনগনে গরম তপ্ত হাওয়া, এই দুইয়ের যোগফলে ফের উষ্ণবঙ্গ। দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আজ 10 এবং আগামীকাল 11 জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই 2 দিন হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এই 2 দিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে। তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। দক্ষিণবঙ্গে আগামী 2 দিনের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এরপর আগামী 12 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সেদিন থেকে আগামী 16 জুন পর্যন্ত দক্ষিণের সব জেলাতে অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ থেকে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে জেলায় জেলায়। এর মধ্যে আজ 10 জুন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আগামীকাল 11 জুন অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এরপর 12 জুন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এরপর 13 তারিখ থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে 16 জুন পর্যন্ত বৃষ্টি জারি থাকবে উত্তরের সব জেলাতে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল 11 তারিখ থেকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি হতে পারে। 12 তারিখ আরও কমতে পারে, 36 ডিগ্রি হতে পারে। 13 ও 14 তারিখ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ 25 ডিগ্রি থাকতে পারে এবং 15 জুন তা কমে 24 ডিগ্রি হতে পারে। এদিকে আজ এবং আগামীকাল অর্থাৎ 10 এবং 11 জুন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এরপর আগামী 12 তারিখ থেকে কমে 28 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 13 এবং 14 জুন তা 27 ডিগ্রি সেলসিয়াস হবে এবং 15 তারিখ 26 ডিগ্রিতে গিয়ে ঠেকতে পারে। এদিকে স্বাভাবিকের থেকে বহু আগেই এবছর দেশে তথা রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে বহুদিন আগে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এই আবহে উত্তরবঙ্গে জায়গায় জায়গায় ভারী বৃষ্টি জারি রয়েছে, তবে উত্তরবঙ্গের ইসলামপুরের দক্ষিণে আর বর্ষা এগোচ্ছে না।
ওদিকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এসে থমকে গিয়েছে মৌসুমি বায়ু। তা আর খুলনা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে না। এমনিতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে 12ই জুন নাগাদ। সেদিন থেকে কলকাতায় হালকা বৃষ্টি শুরু হতে পারে, দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টি হবে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশেও প্রবল গরমে অতিষ্ঠ দেশের জনগণ। দেশের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, তবে বর্ষা পুরোপুরিভাবে না প্রবেশ করলে এই তাপপ্রবাহ থেকে মুক্তি পাচ্ছে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দেশের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, তাই দেশের উত্তর রংপুর ও রাজশাহী, উত্তর পূর্বাঞ্চল সিলেট ও মধ্যাঞ্চলে ঢাকা ও ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। টানা দৈর্ঘ্য সময় ভারী বৃষ্টি না হলে এ গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দেশের দক্ষিণ অঞ্চল বরিশাল ও খুলনায় বৃষ্টির প্রবণতা কম, তাই এই অঞ্চলে বইছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিনেও দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি, আবার কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সকালে ঢাকায় বজ্র বৃষ্টি হয়েছে। কিছু সময় বৃষ্টি হলেও ঢাকায় কমেনি ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত খুলনা ও বরিশাল ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 58 মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল 38.5 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ কাবুল আলম মল্লিক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। তাই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। খুলনা ও বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।